আফা আমি আমার এই বউটার খুব ভালোবাসতাম আফা। আমি পুরা দেখে ওনা আমারে ভাত খাই বানাইবো, আপনি কি করে একটা ব্যবস্থা করে দেন আফা। আরে কি ব্যবস্থা করবো? তোমার হাতে ছেড়ে হাতে যায় নাকি? হ্যাঁ, তুমি খালি যত সংসার করবা, ছেড়ে তোমার ভালোবাসো না। ভালো না বাসলে জীবনে বাচ্চাকে চোবো বিয়া বসলাই দিয়ে দাও, তালাক হয়ে গেছে গা। যাও তুমি বুড়া দিয়ে একটা বিয়া করো, জোয়ান ছাড়া দিয়ে বিয়া বসো গা। আমার বিচার হলে কারেন্ট বিচার, আমি 2 নম্বরের বিচার করে না। যাও এদিকে করো, যাও যাও। করো। আমার বাপ মার যে কি রুচি, এই বুড়া বেটার সাথে আমার বিয়া দিছে, তার লগে নাকি আমার সারা জীবন সংসার করা লাগবো। ওই ছেড়ে এদিকে আয়। এনে বল কে দে। এই নেন আপনার বাগেরটা। 1 লাখে তো কামাবো না, কথা ছিল কি? বুঝছি, বাতটা করাইলেন তারপরে ঘুরছাইতেছেন, দেন। বাদ তো তুই ইচ্ছা করে এলি, আমি তার ইচ্ছা করে করাই নাই। শুনেন, এই সব যুগ জামানায় টাকা ছাড়া কিছু হয় না, ঠিক আছে? টাকাই সব কিছু। তো যাই হোক ম্যাডাম, একটা সুন্দর একটু ভালো দেখে একটা বিয়া টিয়া দিয়ে দিয়েন, সেই জায়গা থেকে আবার 10 লাখ নিতে পারি। সাইডে একটা আছে, কিন্তু টিয়া বসা খালি দিয়া বিয়া বসালাবো একের ছাড়া। যদি রাজি থাকো তাহলে কই। ওইটা চলবো না, আমি যাই আমার কাম আছে আরো। ছেলে 3 লাখ টাকা কামাই করে নিলি, বুড়া জামাইরাতে বিয়া বসে। আরে শোন, 2 লাখ টাকা আছে, 1 লাখ তোরা বাকি রাখবি, আর 1 লাখ আমার জন্য রাখবি। আমার একটু বেশি দিও। আরে সামসামি করিস না রে, এলাকার মধ্যে বিশাল সালিশ কি আর শক্ত করে করবো। ঠিক আছে, সমস্যা নাই। কি আমরা তো আপনার নজর আয় আছি। আজকে তোর নাগাল পাহা বানর যদি আমি শিক্ষা না দিছি, আমিও শ্যামলি নে। ঠিক আছে আজকে বিচার কিভাবে করে হয় দেখবো আমি। এই যে চেয়ারম্যান ম্যাডাম, এই আলমগীর আমার কাছ থেকে টেহা নিছে 20,000, আমারে বিয়া করব কইয়া নে। আমার ওই জামাইয়ের কাছ থেকে আমারে সারা করে আই না, এখন আমারে পাত্তা দেয় না। কি? আমার এলাকার মধ্যে এত বড় দুর্নীতি হইতেছে, এই ছেলের জীবন তুই নষ্ট করেছে, আর এক জায়গায় সংসার করছে। ফোনে স্বামী থুয়ে আইসা তোর লগে বিয়া বসবো, কত বড় বড় আশা নিয়ে আইছিল। হ্যাঁ, এই আশা রাখো। শুনেন, আমি জানি যে আপনি চিল্লাবেন, বুঝছেন? আমি জানি যে আপনি চিল্লাবেন, কারণ এটা কথা হচ্ছে তোমার বিচার আপনি করবেন, সত্য বিচার করুন রাখবো। সত্য বিচার হ্যাঁ, করবি। করেন দেখি আপনি। আনা গরম হইছে, তুমি তো বেশরম। হ্যাঁ, তোমার একটা ছেলে পড়াইতে পারে, তাই তুমি জামাই থুয়ে আসবা। আজব তো। এই মেয়েরা কি করা উচিত? জুতার মালা দিয়ে হ্যাঁ। ওর গলায় দিয়ে পুরো এলাকা ঘোরা দরকার। আপনি নারী হয়ে একটা নারীর পক্ষ না নিয়ে একটা দুর্চরিত্র পুরুষের পক্ষ নিলেন, কাহিনী কি? আই বাড়ি কাহিনী কোনো কিছুই না। দেখো। আমার এলাকার মধ্যে ও কোনো খারাপ কাজ করে নাই। তুমি একটা জামাই থিয়ে আইছাও, যদি জামাই থিয়ে না আসতা, যদি ওর বিয়ে তুমি ওইটা, তাহলে আমি এখন বিয়ে পড়াই দিতাম। হ্যাঁ, কি শুন, তুই তো চেয়ারম্যান, তোর তুই মুই গেলে নিজেরই শরম লাগে। শুনেন, আপনি জালমগীরের কাছে গিয়ে নিলেন, আমি তো দেখছি। একটা অবলা নারী অসহায় আপনার কাছে আইছে বিচারের আশায়, আপনি টাকা নিয়ে যে একটা নারীর সম্মান এইভাবে ধুলাই মিশাই দিলেন। আপনার ঘরেও মেয়ে আছে, আপনি আমার আজকে অসম্মান করলেন না, আপনার পেটের মেয়েরও ভবিষ্যতে এরকম অসম্মান হবে। করবো না, যা জাগা। টাকার গরমে সব জায়গায় সবকিছু খেলেন, আজকে আমি অসহায় দেখা টাকার গরমে আপনি আমাকে অপমান করে এখান থেকে বের করে দিলেন। এমন একটা জায়গায় আপনি আপনার মেয়েকে নিয়ে ফাঁসবেন, আমি অভিশাপ দেখলাম, ওইখানে আপনার টাকা দিয়ে কিছুই করতে পারবে না। আর তুই আলমগীর, তোরে আমি দেখা দিন। ঠিক আছে তো আঙুরে। হগরে যায় গরু মারে না, পাগল। আমি এলাকার চাকরি একটা পোলা পড়াই দিছে, বিয়ালা সেরি। টিহার কাছে কেন দিস? হ্যাঁ, ঠিক আছে। শোনো, এটা কেন হোক? জ্ঞান যাবো না এনু, যেহেতু চেয়ারম্যান সাহেব আমার ঘরে আছে, তুমি মনে করো সুক্কাটা বিচার পাইছো না? আরে পাগল, না রাগ করলা? এতলে বিচার হয় না। হ্যাঁ, বিচারটা পাইছি, আমি খুব খুশি। তোর নামে আরো মেলা বিচার আইছে। তাহলে কি? এই ধরনের কাজ করা যাবে না। তুমি ওই মেয়েটার সংসার ভাঙছো, খালি টাকা 10,000 মাইরা দিছো, দেখে আমি কিছু কইলাম না। আরো 20,000 দেবো। হ্যাঁ, আরেকটা মামলা আছে আমার, কিসের মামলা? মানে ধরা দিয়েছিলাম। আল্লাহ, ওইটার মধ্যে কি কি কেস চলতেছে? ওরা কেস চলতেছে, মনে করলে যে জামিন দেয় না, বুঝছেন? তাহলে ওটা শুন, এমরা হ্যাঁ? এমরা এই চেয়ারম্যানের লগে কিছু টাকা পয়সা 1,500,000 দিস। তারপরে বিকাশে মার মনে কিছু। আচ্ছা যা, ওটা দেখুনি, দেখুনি। ফোনে কথা হইব। আচ্ছা দেখে নিন আবার। হ্যাঁ, যাও, দেখবনি যা। চেয়ারম্যান সাহেব, মামলাটা দেখেন। মামলা দেখবো, ব্যাকে দেখবো। খালি এলাকার টেহা মধ্যে টেহা দেখেন, এই যে টেহা টেহা। আগে আসছিলাম ফকিরনি, হ্যাঁ। কষ্ট করে নির্বাচন করে চেয়ারম্যান হইয়া দালালি কইরা আমি 1 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম।